মধ্যপ্রাচ্যের আকাশে গতকাল রাতটা ছিল অন্যরকম। সাধারণ যুদ্ধের চেহারা যখন আকাশে বিমানের ঝাঁক আর সীমান্তে গোলাগুলি, তখন ইরান এমন এক আঘাত হেনেছে যা ইতিহাসের পাতায় একটি ভয়ঙ্কর অধ্যায় হিসেবে লেখা থাকবে। ইসরায়েলের গোপন পরমাণু স্থাপনাগুলোকে টার্গেট করে ইরান একযোগে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে। শুধু হামলাই নয়, এর প্রভাব এমন এক ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে যে ইসরায়েলের মাটিতে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কায় গোটা বিশ্ব এখন স্তব্ধ। বিশেষজ্ঞরা এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন, কারণ একটি পরমাণু কেন্দ্রের পতন ঘটলে তার প্রভাব শুধু একটি শহরের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তা বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ইরানের এই মিসাইল হামলায় ইসরায়েলের পরমাণু স্থাপনাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে এই পরমাণু কেন্দ্রটি থেকেই ইসরায়েল তাদের পরমাণু বোমা তৈরি করত। হামলার পরপরই ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পনগরী হাইফায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। কিন্তু সবচেয়ে আতঙ্কের বিষয় হল ক্ষতিগ্রস্ত এই পরমাণু কেন্দ্রটি থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার তীব্র আশঙ্কা। এরই মধ্যে হাইফা পরমাণু কেন্দ্রের আশপাশ থেকে প্রায় 1 লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ। একটি শহর থেকে এত বিশাল জনগোষ্ঠীকে সরিয়ে নেওয়ার ঘটনা সাম্প্রতিক ইতিহাসে বিরল, যা পরিস্থিতির ভয়াবহতা ফুটিয়ে তোলে। এর আগে ইসরায়েলের ডিমোনা পরমাণু কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরাক, কিন্তু সে সময় ডিমোনা পরমাণু কেন্দ্রটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এবারের হামলায় ইসরায়েলের পুরো হাইফা পরমাণু কেন্দ্রটি যেন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইরান। ইতিমধ্যে পরমাণু কেন্দ্রটির তেজস্ক্রিয়তা হাইফা নগরের বাতাসে ছড়িয়ে পড়তে শুরু করেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এটি হাইফা নগরীকে দীর্ঘমেয়াদে বসবাসের অযোগ্য করে তুলতে পারে। শুধু বর্তমান প্রজন্ম নয়, ইসরায়েলের ভবিষ্যৎ প্রজন্মকে কয়েক দশক পর্যন্ত এর প্রভাব ভোগ করতে হতে পারে। ইসরায়েলের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হাইফা নগরীর কেন্দ্রস্থলে অবস্থিত পারমাণবিক কেন্দ্রটির আশপাশে কোনো স্থানীয় বা আন্তর্জাতিক গণমাধ্যমকে প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। মূলত আন্তর্জাতিক গণমাধ্যম থেকে নিজেদের ক্ষয়ক্ষতির পরিমাণ আড়াল করতেই এমন অপকৌশলের আশ্রয় নিচ্ছে দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে ইরানের হামলায় ইসরায়েলের পারমাণবিক স্থাপনার কী পরিমাণ ক্ষতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে দখলদার ইসরায়েল। এত দিন পর্যন্ত ইসরায়েল নিজেদের পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করলেও বর্তমানে এইসব পারমাণবিক কেন্দ্রই দেশটির জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের ভৌগোলিক আয়তন খুবই ছোট, মাত্র 20,000 বর্গ কিলোমিটারের ছোট্ট এই আয়তনের দেশটিতে প্রায় 42টি পারমাণবিক কেন্দ্র রয়েছে এবং ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলো পুরো দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে ইসরায়েলের এসব পারমাণবিক স্থাপনা ইরানের মিসাইলের টার্গেটেড সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এছাড়া পারমাণবিক স্থাপনাগুলো ইসরায়েলের বিভিন্ন স্থানে থাকায় এই সংবেদনশীল স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে বেশ হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে ইসরায়েলের কাছে 80 থেকে 90টি পারমাণবিক বোমা আছে বলে ধারণা করা হয় এবং পুরো ইসরায়েল জুড়ে অসংখ্য ছোট বড় পারমাণবিক স্থাপনা রয়েছে। ইসরায়েল এসব পারমাণবিক স্থাপনাকে বেসামরিক কাজে ব্যবহারের দাবি করলেও বাস্তবে এসব পারমাণবিক স্থাপনা ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। পুরো ইসরায়েল জুড়ে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা এই অসংখ্য পারমাণবিক স্থাপনা এখন তাদের জন্য মৃত্যুফাঁদ। ইসরায়েলের মোট জ্বালানি চাহিদার 90% আসে পারমাণবিক জ্বালানি থেকে। শুধুমাত্র ইসরায়েলের বন্দরনগরে হাইফাতে 4টি পারমাণবিক স্থাপনা আছে। ইসরায়েল আয়তনে খুবই ছোট হওয়ার কারণে এসব পারমাণবিক স্থাপনা ইসরায়েলের জন্য বিশাল নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি করবে, কারণ ইরানের ছোড়া একটিমাত্র ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে পারমাণবিক স্থাপনায় আঘাত হানলে ভয়াবহ বিস্ফোরণ এবং তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে ইসরায়েলের বড় একটি অংশকে বসবাসের অযোগ্য করে তুলতে পারে। ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে গিয়ে এখন তারা নিজেদেরই পারমাণবিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে দুশ্চিন্তায় পড়েছে। আজ রাতে ইরান একযোগে 250টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের বিভিন্ন কৌশলগত সামরিক ঘাঁটির দিকে ছুড়ে দিয়েছে। এর মধ্যে অন্তত 3টি আঘাত এনেছে দক্ষিণ ইসরায়েলের ডিমোনা এলাকায়। ধারণা করা হয় সেখানে ইসরায়েলের একাধিক গোপন পারমাণবিক স্থাপনা অবস্থিত। এই হামলার পর ইসরায়েল জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথমে হামলার বিষয়টি স্বীকার না করলেও কয়েক ঘন্টা পর এক বিবৃতিতে জানানো হয় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের একটি অংশ আয়রন ডোম ভেদ করে পারমাণবিক স্থাপনায় আঘাত এনেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে। ইসরায়েল কখনো প্রকাশ্যে স্বীকার করেনি যে তারা পারমাণবিক অস্ত্র ধারণ করে, তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন যে ইসরায়েলের দক্ষিণে অবস্থিত ডিমোনা কেন্দ্রটি মূলত একটি পারমাণবিক গবেষণা ও অস্ত্র উৎপাদন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। 1950-এর দশকে ফ্রান্সের সহায়তায় নির্মিত এই স্থাপনাটি দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রে। গতরাতে ইরানের খোররাম শহর নামের দূরপাল্লার মিসাইলটি এই পরমাণু কেন্দ্রটি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এই এলাকায় একাধিক বিস্ফোরণ ঘটেছে এবং আগুনে পুড়ছে অন্তত 2টি ভবন। পাশের মরুভূমিতে ছড়িয়ে পড়েছে ধোঁয়ার কুণ্ডলী। ইসরায়েলের পারমাণবিক অস্ত্রাগারে হামলায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন IRGC মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইয়েনি।
তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু অন্যায়ভাবে কেউ আমাদের স্বাধীনতা ও সম্মান নিয়ে ছিনিমিনি খেললে আমরা নীরব থাকব না। ইসরায়েলের পারমাণবিক স্থাপনাকে টার্গেট করে হামলা চালানোর নিন্দা করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স এবং ভারত সহ গোটা বিশ্বের বিভিন্ন দেশ। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন। এদিকে ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার ফলে পারমাণবিক বিকিরণ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA। তবে ইসরায়েল এখন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি দাবি করেছে যে হাইফার মূল পারমাণবিক চুল্লি ক্ষতিগ্রস্ত হয়নি, তবে পার্শ্ববর্তী অস্ত্র গবেষণাগার এবং জ্বালানি গুদামে বিস্ফোরণ ঘটেছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA উদ্বেগ প্রকাশ করে বলেছে, যে কোনো পারমাণবিক কেন্দ্রে হামলার শিকার হলে তার প্রভাব শুধু ওই দেশেই সীমাবদ্ধ থাকে না, বরং প্রতিবেশী দেশগুলোর উপরও প্রভাব ফেলবে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেস জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর বাতাসের জিজিয়াম 137 এবং আয়োডিন 131 এর মাত্রা বেড়ে গেছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাতে একটি জরুরি নিরাপত্তা বৈঠকের আহ্বান করেন। পরে এক বিবৃতিতে তিনি বলেন, হাইফা পারমাণবিক কেন্দ্রে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আমাদের প্রতিশোধ হবে আরও 3 গুণ ও শক্তিশালী। আমরা ইরানের ভূখণ্ডে তাদের সামরিক এবং পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালাবো। মধ্যপ্রাচ্যের সামরিক বিশ্লেষকরা বলছেন, এই হামলা শুধু সামরিক দিক থেকে নয়, বরং একটি মনস্তাত্ত্বিক যুদ্ধেরও অংশ। ইরান এই হামলার মাধ্যমে বিশ্বকে দেখাতে চেয়েছে যে তারা কেবল প্রতিরক্ষা নয়, বরং পাল্টা আঘাতেও সক্ষম। আর ইসরায়েলের জন্য এটি একটি কৌশলগত ধাক্কা, যা তাদের দীর্ঘদিনের নিরাপত্তার গৌরবের উপর গভীর আঘাত করেছে। ইরান সরাসরি পারমাণবিক অস্ত্রাগারে হামলা না চালিয়ে আশপাশের স্থাপনাগুলোতে আঘাত করে একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে। এছাড়া ইসরায়েলে হামলা চালাতে হজ কাশেম নামে নতুন এক ভেরিয়েন্টের ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে ইরান। এই ক্ষেপণাস্ত্রটি 90% ইসরায়েলের আয়রন ডোম মোকাবেলা করতে পারছে না। হাজ কাশেম ক্ষেপণাস্ত্রটির নামকরণ করা হয়েছে আল কুদস বাহিনীর কমান্ডার কাশেম সোলাইমানির নামে, যাকে মার্কিন যুক্তরাষ্ট্র 2020 সালে হত্যা করেছিল। ইরান অনেক বছর ধরেই উন্নত ও আরও নির্ভুল ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে। 2025 সালে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেনজি জানিয়েছিলেন, ইরানের কাছে তৎকালীন সময়ে 3000-এর বেশি ব্যালিস্টিক মিসাইল মজুদ ছিল। বর্তমানে এই সংখ্যা 8000 হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই পরিসংখ্যানই বলে দেয়, ইরান এখন আর আগের ইরান নেই। তারা যে কোনো মুহূর্তে পুরো অঞ্চল জুড়ে এক অগ্নিকাণ্ড সৃষ্টি করতে সক্ষম।